আমরা চলার পথে অথবা গুগল ম্যাপ ব্যবহার করার সময় N1, N2, N3 ইত্যাদি দেখতে পাই। আসলে এই ওয়ার্ড সম্বন্ধে আমরা অনেকেই জানি না। কেন এন ইউজ করে এবং বাংলাদেশের মহাসড়ক কয়ভাবে বিভক্ত, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এবার শুরু করা যাক। বাংলাদেশের মহাসড়কগুলো তিনভাবে বিভক্ত: 1. জাতীয় মহাসড়ক, 2. আঞ্চলিক মহাসড়ক, 3. জেলা মহাসড়ক। সরকারি হিসাব মতে বাংলাদেশে জাতীয় মহাসড়কের সংখ্যা ৬৭টি, আঞ্চলিক মহাসড়কের সংখ্যা ১২১টি এবং জেলা মহাসড়কের সংখ্যা ৬৩৩টি। এর মধ্যে বাংলাদেশের প্রথম জাতীয় মহাসড়ক হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এখন জেনে নিয়ে এন দিয়ে কী বোঝানো হয়। এন দ্বারা জাতীয় মহাসড়ককে বোঝানো হয়। প্রতিটি মহাসড়কের আগে এন অক্ষর ব্যবহার করা হয়, যেমন N1, N2, N3 ইত্যাদি। আবার এদিকে আঞ্চলিক মহাসড়ককে আর দিয়ে প্রকাশ করা হয়, জেলা মহাসড়ককে জেড দিয়ে প্রকাশ করা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক এন দিয়ে প্রকাশ করা দেশের 8টি গুরুত্বপূর্ণ মহাসড়কের নাম। N1 ঢাকা টু চট্টগ্রাম টু টেকনাফ মহাসড়ককে N1 দ্বারা প্রকাশ করা হয়। N2 ঢাকা টু সিলেট টু তামাবিল মহাসড়ককে N2 দ্বারা প্রকাশ করা হয়। N3 ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ককে N3 দ্বারা প্রকাশ করা হয়। N4 ঢাকা টু জামালপুর মহাসড়ককে N4 বলা হয়। N5 ঢাকা টু আরিচা টু রংপুর টু বাংলাবান্ধা মহাসড়ককে N5 দ্বারা প্রকাশ করা হয়। N6 ঢাকা টু রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ককে N6 দ্বারা প্রকাশ করা হয়। N7 দৌলতদিয়া টু খুলনা টু মংলা মহাসড়ককে N7 দ্বারা প্রকাশ করা হয়। N8 ঢাকা টু ভাঙ্গা টু বরিশাল টু পটুয়াখালী মহাসড়ককে N8 দ্বারা প্রকাশ করা হয়। এই 8টি ছিল দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক। তো এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।